তাইলা ডাক্তার হল পাওয়া যায় যে ডাক্তার হলর ব্যবহার দেখার পরে নিজের ডর লাগি যায়। খারাপ ব্যবহার আছে না ডাক্তার হলো, যেন গেলে শান্তি মিলত, যেন কি আমরা শান্তি পাইতাম, অন্য আমরা শান্তি নাই, অশান্তি, কিন্তু আমরা অশান্তি। আমি নিজে আইস থাকি 8 বা 10 মাস আগে হইব গুয়াহাটি একবার গ্যাস্ট্রোলজির ডাক্তার দেখাইছিলাম। ঔষধ তেমন দিছে না, সামান্য ঔষধ। আমার যে সাজেকশন যেগুলা দিছে আর যে পরিমাণ বুঝাইছে, প্রায় 15 মিনিট একজন ডাক্তারের বাড়ি কিন্তু মহারাষ্ট্রে, ভাষাগত মানে শুদ্ধ ভাষায় কথা হয়, কিন্তু দেখলাম 15 মিনিট পর্যন্ত ডাক্তারটা সাজেকশন দিল, বুঝাইল, সুন্দর কথা হইল। কিন্তু আমাদের বরাক গলিতে কোনো সময় দুঃখ লাগে, 300 টাকা ভিজিট, 400 টাকা ভিজিট, কিন্তু ডাক্তাররা অনেক সময় রুগীর লগে অত দুর্ব্যবহার করেন। বড় দুঃখ লাগে দেখিয়া, ও যে 400 টাকা আনিত্রা, 300 টাকা আনিত্রা, রুগীর একটা সান্ত্বনা দিতা। আপনার কাছে রুগী যাওয়ার পরে রুগী মানে সান্ত্বনা পাইয়া অর্ধেক রুগী মালা হয়ে যাইতো। ওইটুই জানা, ওইটু বেশ জিগাইলে কইবা তুমি ডাক্তার, আমি ডাক্তার, যাও এখন হাইয়াই গুদাম দিন না। ইরা ব্যবহার আছে না, ইরা ব্যবহার আছে। কারণ হয়েছে গিয়া মানুষ রোগী হয়ে আনলে মানুষের দিল নরম হয়ে যায়, মানুষের ভিতরে একটা ডর ঢুকে যায়, হয়ে গেলে শান্তি পাইব, হয়ে গেলে মানুষে ফায়দা পাইব। যার জন্য আল্লাহর বন্দেগান মানুষ জীবনে মানুষে শান্তি পাওয়ার লাগে, আশ্রয় পাওয়ার লাগে যায়। যে বিশেষ করিয়া দুঃখ লাগে 300-400 টাকা ভিজিট নিদ্রা ডাক্তার বানাইছে আল্লাহ আপনারে বালা, কিন্তু ডাক্তার হলে জীবনে ব্যবহারটা সুন্দর হইতো, মানুষকে ডাক্তারের কাছে শান্তি পাইয়া আইতো, শান্তি পাইতো। আমরা তো ইরা সিস্টেমের ওখান ডাক্তারের 500 করিয়া 20 জন বাস পিছিয়ে 10,000 টাকা, সকালের 10টার দিকে 10,000 হয়ে যেত, মাঝগলি তারও 10,000 হয়ে যেত, রায় তারে কারো হয়ে যেত 10,000, মনে হয় খালি 10,000 হিসাব না কিতা। দুঃখ হইয়া সব ডাক্তার নাই, মাঝে মধ্যে আছে ব্যবহার করতে খারাপ, বাসা এত কর্কট, মানুষের লাগে দুর্ব্যবহার, উচিত পয়সা নিত্রা, তার উচিত ট্রিটমেন্ট করক। এরাও কোনো সময় দুঃখ লাগে, ডাক্তার বিভিন্ন টেস্ট লেখছেন, টেস্ট লেখার পরে টেস্ট করিয়া আইছেন আপনার ল্যাবরেটরি থাকিয়া, আবার পরে বাদে ভালো করিয়া রিপোর্টটা চাইন না, মেডিসিন পরিবর্তন নাই। পরে গুয়াহাটি যাওয়ার পরে তোরা পড়ছে, দেখা যায় রোগ একদিকে। কারণ ই বেটা তার বুড়া লাগে, আগে একদিন 500 পাইছিল, চাইছে বালা করে, আইস তো 500 নাই কেন, এমনি চাই, ঠিক আছে খাইয়াইও, তার রেকর্ড আছে। আমরা এই ধরনের ব্যবহার আল্লাহর বান্দাগান দুঃখ লাগে। এরা যদি কোনো ডাক্তাররা জীবনে যদি এইভাবে করেন, কারণ এরা মানুষের সেবা করতাম, পড়াশোনা করছেন বিভাগীয়, মানুষের লাগি ভালো ব্যবহার করতা, সুন্দর ব্যবহার করতা। আমার নবীজির কাছে এত সুন্দর মুখের ভাষা ব্যবহার ছিল বাবা, যার কারণে জিন্দগির মধ্যে বেমারি অকল খবর পাইলে দেখা যাবা। এখন আপনাদের টাউন এলাকা হোক, আমার বাড়িও গ্রাম এলাকায়, কিন্তু আমরা প্রতিবেশী কোনো হিন্দু ভাই বেমার করছে দেখা যাইতাম পারিনি বলে, কোন হিন্দু ভাই, সেও আমার মতো একজন মানুষ, প্রতিবেশী কোন হিন্দু ভাই আগুন লাগছে, আমি মুসলমান ভাই, বাড়ির মধ্যে দরজা গাড়ি বন্ধ থাকতাম না, কর্তব্য হইল আমি দৌড় দিতাম, আমার হিন্দু ভাইয়ের বাড়ি আগুন লাগি গেছে, খ্রিস্টান এক ভাই আমার প্রতিবেশী ভাইয়ের বাড়ি আগুন লাগছে, জলদি করি তার বাড়ি রাখি। গরুয়ে বুঝে, ছাগলে বুঝে, আমার গলা দড়ি দেওয়া হয়েছে, মানে আমারে বান্ধ হইব। মালিকে গরু বাড়ি থেকে বার করিয়া নিয়া যখন শহর ময়দান কোনো জমিন কুটি মারে, গরুয়ে বুঝে আমার কুটি মারা হয়েছে। তো আমার একটা সীমা রেখা আছে, ও সীমার ভিতরে গরুটা ঘুরিব খাইব, ছাগলে ঘুরব খাইব, বুঝে আমার মালিকে যখন চাইবা টান মারবা আমারে নিয়ে বান্ধিয়া রাখতে পারবা। ঠিক তদ্রুপ আল্লাহ আমরা ওলা জমিনে ছাড়িয়া দিছ, যতদিন আমরা হায়াত আছে চলবো, কিন্তু যেদিন আল্লাহ টান দিবা, আমরা ডাক দিবা, সব গিয়ে আল্লাহর দরবারও গিয়ে আমরা হাজিরি দিতে লাগবো না, না সব গিয়ে আমরা আল্লাহর দরবারও হাজিরি দিব। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের উপাসনা করা আমরা লাগে অত্যন্ত দরকার। আপনার বাড়ির যদি একজন কর্মচার রাখেন, কোনো মহাজনে যদি একজন কর্মচার রাখেন, আর কর্মচারে যদি মহাজনের কথা শুনে না, মালিকর মন বেজার থাকবো, এই কর্মচারের উপরে থাকবো না, না থাকবো। ঠিক তো দ্রুবলা আমদার খালিক ও মালিক স্রষ্টা আল্লাহ যে
আল্লাহর আমরা উপাসনা করতাম, আল্লাহরে আমরা ইয়াদ করতাম, আল্লাহরে আমরা স্মরণ করতাম। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার উপরে যদি রাজি হয়ে যায় তাহলে সব জিনিস আমরা আসান হয়ে যায়। আর আল্লাহ রাজি না হইলে, আল্লাহ যদি বেজার বেদয় হয়ে যায়, আমরা সব জিনিস আমরা ক্ষতি হইব, আমরা জিন্দগির মধ্যে আমরা কষ্ট পাব। যার কারণে আল্লাহ রাজি করতে হইলে আল্লাহর হুকুম মুআফিক আমরা চলা। আমরা মুসলমান আজকে সেই ভারতবর্ষে আমরা বসবাস করি, আমরা ভারতীয় নাগরিক। এশিয়া মহাদেশের মধ্যে উচ্চ পর্যায়ে একটি দেশ, সেই দেশ হলো ভারতবর্ষ। সেই ভারতবর্ষে বিভিন্ন জাতি আমরা একসঙ্গে বসবাস করি। আপনার ওয়ার্ল্ডে বিভিন্ন দেশ আছে, রাষ্ট্র আছে, যে রাষ্ট্রের মধ্যে শুধু ইসলাম ধর্মের মানুষ, কোনো দেশ আছে শুধু খ্রিস্টান, কোনো দেশ আছে শুধু খালি বুদ্ধ ধর্মের মানুষ। কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে এমন এক দেশ, সেই দেশ ভারতবর্ষ। এই দেশের মধ্যে বিভিন্ন জাতি, বিভিন্ন গোষ্ঠী একই সঙ্গে বসবাস করতে। আমরা করিম শহরে আছি, ইসলাম ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্মের মানুষ অবশ্যই থাকতে পারেন। যার জন্য আমরা সব মানুষ হিসাবে মানুষের চলা চরিত্র সুন্দর হইত। কারণ মানুষ হায়ওয়ানের মতো নাই। যেই দিন মানুষে হায়ওয়ানের মতো কাজ আরম্ভ করব, সেই দিন তাকে মানুষে হায়ওয়ান বলিয়া মানুষে উদাহরণ দেবে। এর লাগি নবীজিরে প্রশ্ন করা হইছিল আল্লাহর রসুলের আখলাক কেমন ছিল, কি পরিমাণ আসলো। আল্লাহর রসুলে কইসলা, আয়েশা সিদ্দিকা কইসলা, কানা খুলুকুল কোরআন, অবিকুল রসুল্লাহর আখলাক কোরআন মোতাবিক ছিল। এর লাগে কোরআন আল্লাহর কালাম, ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন, কোরআনের বাণী অনুযায়ী, কোরআনের হুকুম অনুযায়ী আমরা কি করতাম, চলতাম। আর আমরা বিশেষ করিয়া চার মজহবে চারজন ইমাম আসন, এর থাকি যে কোনো একজন ইমামরে আমরা মানলেই তো, সারা মানলেই তো। চারজন থাকি যে কোনো একজন ইমাম আমরা মানতাম, হয় ইমাম আজম, কিংবা তো ইমাম শাফি, কিংবা তো মালিক, কিংবা তো ইমাম হাম্বল সাহেব। চারজন থাকি যে কোনো একজন ইমাম আমরা মানতাম। সব কিন্তু মানলে আপনার হইতো না। তো আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতে করিমা তিলাওয়াত করছি। সেই আয়াত